হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আমি এসেছিলাম বিছনা করতে, আর মা গেছে এখন রাতের খাবার করতে। মা এখন রাতে রান্না করবে। আর দেখো বিছনা করতে শান্তি চালিয়ে দেখো ধুব এখন কি করছে জানো, ওর দুষ্টুমি চলে। ও এসির সুইচটা এখন অন করবে, ও এসি চালাবে। তাহলে দেখেছো এখন বকলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। ওই দেখো হাসি দেখেছো। চল নাম্মাইকে দেখা করে নিয়ে আসি, চ সবাইকে দেখাই নাম্মাই কি করছে। চ এই ঘরে নাম্মাই, নাম্মাই রান্না করে, এই ঘরে না। চ দেখাই কি করছে নাম্মাই। তো গাইজ এই যে মা রান্না করছে এখানে। তো আজকে রাতে কি রান্না করবা? রাতে ছানার বড়াটা রান্না করবো। ছানার বড়া যে মা এখন রান্না করবে। আর এই যে কাজু বাদাম ভিজিয়েছে, মানে ছানার বড়াটা দিয়ে করবে। আর এই যে এদিকে মশলা করে নিচ্ছে। আর এই যে এসেই আগে কাজু বাদাম দেখে নিয়ে যাও খাবে, তাহলে ভাবো গাইজ। এই চ ঘরে চ ঘরে চ। ও যেখানে আসবে সেখানে উৎপাত করে ওই দেখো চলে গেল ও দাদাইয়ের ঘরে। আচ্ছা দাদাই জামা পরে নেই তো সোনা, তুমি একটু হেসে দাও তো। খেলনা বাটি কি করবো? এই যে এটা হচ্ছে ধুবোর খেলনা বাটি। এগুলো কি ধুবো বলে দাও? কার? তাই ওই দেখেছো ও যে এত দুষ্টু করে। দেখো চৌকি থাকতো নিচের মধ্যে শুয়ে আছে। কাকে কি বলবো, একটু বকলে বলবে তুমি বাপের বাড়ি চলে যাও, ঝগড়া শুরু করে দেবে। ওই দেখো দুষ্টুমি আবার কিছুটা ভেবেছে মাথায়। ওই যে যেই বললাম খাটের কথা, দেখো চৌকিতে চলে গেল। এই যে ওর যে কি দুষ্টুমি। তো গাইস ভিডিওটা দেখে রাখো, আশা করি ভিডিওটা খুব ভালো হবে। আর মা আজকে মানে রান্না করবে। এখন রাতে দুপুরে রান্না করেছিল, তবুও রাতে রান্না করবে। ধুয়োর বাবা ছানার বড়াগুলো নিয়ে এসেছে দুপুরে রান্না করার জন্য রাতে। তো এখন মা রুটিও মনে করবে, ছানার বড়া করবে। তো চলো মা করুক, তোমাদের তারপরে দেখাচ্ছি। তো গাইস এই দেখো মা হচ্ছে মনে এখন মশলা কষাচ্ছে। তো মা এটা কি আলু দিয়ে করবা? না, তাহলে এমনি করবো। এর মধ্যে টমেটো আছে, কাজু বাদাম আছে, তারপরে গরম মশলা আছে, আর জিরে ধনে আছে। আচ্ছা দিয়ে মিক্স করে নিচ্ছ মশলাটা। আচ্ছা জিরে ফোড়ন দিলাম, দিয়ে দেবো। মানে মশলা মানে মাখা করবা। আচ্ছা এই যে তো মায়ের এখন রান্না হচ্ছে। আর সাথে কি করবে, ভাত না রুটি করবা? এই যে বাবা আটা নিয়ে এসে রেখেছে, রুটি করবে মা এখন। তো চলো এটা মশলাটা কষিনি। তো চলো এবার মশলাটা কষিনি, তারপরে দেখি যেটা কেমন দেখতে লাগে। মানে আমি জাস্ট দেখবো যে জিনিসটা কিরকম আসে। আমরা এখন খেয়ে উঠেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ধুবোদের ওষুধটা আমি করছি। মা কি করলো এটা? মা দেখো গাইজ, এই যে মা রুটি করেছে, আমি এই যে নেতা নিয়ে এসেছিলাম মুচবো। আর ও কি করছে দেখো, ওর আমার সাথে বসে বসে ফোনই দেখছিল। এই দেখো ইস মা কি মায়ের মনে চোখে ঢুকে গেছে গো। আমাকে না মার খাবি। কি অবস্থা গাইজ, এখন বাজে 12টা। আমি মাকে বললাম মা একটু ধরো, আমি এঁঠোটা তুলে নোংরাগুলো পরিষ্কার করি। দেখো গাইজ, ওই দেখো আমি বালতিও নিয়ে এসে রেখেছি পরিষ্কার করবো বলে। ও মায়ের কোলে বসে বসে ফোন দেখছে। আমার কাছে আসলে কিন্তু মারবো খুন্তি দি। নাম্মাইকে পরিষ্কার করে দে, ধুবো পরিষ্কার করে ধুবো নাম্মাইকে। এমন করতে রাত বাজে 12টা। অবস্থা দেখো, আমি ওকে পুরো ড্রেস পরেছি ঘুম পাড়ানোর জন্য। দেখো
এই নাম্বার গা পরিষ্কার করে দে, নাম্বার রেগে গেছে কিন্তু। আমাকে ধুবো, পরিষ্কার করে দে। নাম্বার রেগে গেছে কিন্তু, নাম্বার গা পরিষ্কার করে দে বাবাই। পরিষ্কার করে দে, পরিষ্কার করে ঝেড়ে দে, এগুলো আমার ঝেড়ে দে গায়ের থেকে। কি হলো? কে শোনে কার কথা, মা বকেই যাচ্ছে পাগলের মতো। হ্যাঁ? আর ওর কাজ করেই তুই আমার এগুলো পরিষ্কার যাচ্ছে। কর। তুই মানুষ হবি না? এই, তুই মানুষ হবি না? তুই মানুষ খামচে হবি না? ধরেছে, খামচে ধরেছে, এই, তুই খামচে মানুষ হবি ধরেছে, না? খামচে হ্যাঁ? ধরেছে। তুই পরিষ্কার কর আমার গা থেকে, পরিষ্কার কর। কি? তুই পরিষ্কার করে দিবি না? একবার তো ঝাঁটা দিয়ে মারলি। এই, তুই বাড়ি থেকে যা। তুই বাড়ি থেকে যা। এগুলো কি সহ্য করা যাচ্ছে? মা একটু এদিকে তাকাও। ই মা, গাইস মায়ের ধুবো। তুই আমাকে চিনিস? এই, তুই আমার শক্তি জানিস? হ্যাঁ, তুই আমার শক্তি জানিস? খবরদার আমাকে না। ওইদিকে তাকিয়ে। হুম? কেমন